আগামী ২৯ জানুয়ারি থেকে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা শুরু হচ্ছে। এই মেলা চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও শিল্প ও বাণিজ্য মেলায় একাধিক নতুন ভাবনা নিয়ে অংশগ্রহণ করবে লংতরায় ব্র্যান্ড খ্যাত অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি। এবছরও সংস্থার পক্ষ থেকে শিল্প ও বাণিজ্য মেলায় কেনাকাটার পাশাপাশি কিছু আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি। শিল্প ও বাণিজ্য মেলায় এই সংস্থার স্টল নম্বর C12 এবং D12। আগামী ২৯ জানুয়ারি বরজলাস্থিত বৃদ্ধাশ্রম আপনা ঘরের বৃদ্ধাদিন দিয়ে এই স্টলের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে আপনা ঘর কর্তৃপক্ষের হাতে কিছু অর্থরাশি ও সরঞ্জাম তুলে দেওয়া হবে। এছাড়া মেলার প্রতিদিন অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি স্টলে শঙ্খধ্বনি, উলুধ্বনি ইত্যাদি বিনোদনমূলক ক্রিয়ার আয়োজন করা হয়েছে। এর সাথে থাকবে ফুচকা খাওয়া এবং রসগোল্লা খাওয়া প্রতিযোগিতা। এদিন সাংবাদিক সম্মেলনে লংতরায় ব্র্যান্ড খ্যাত অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ এই সংবাদ জানিয়েছেন। আপনারা জানেন সবাই যে ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের তরফ থেকে প্রতি বছর একখানা মেলা হয়, শিল্প বাণিজ্য মেলা। সেটা এবারে শুরু হচ্ছে ২৯ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমরা প্রতি বছর সেখানে অংশগ্রহণ করি, এবছরও তার থেকে ব্যতিক্রম নয়। আমরা এবছরও অংশগ্রহণ করছি। আমাদের স্টল নাম্বার হচ্ছে C12 এবং D12। এই স্টলে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করব। তার জন্য আপনাদের মাধ্যমে সেটা পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে। প্রথমত আমরা প্রথম দিন আমাদের বরজলাস্থিত যে আপনাগড় বৃদ্ধাশ্রম রয়েছে, সেই বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের দিয়ে আমাদের এই মেলা প্রাঙ্গণে যেই মঞ্চ, আমাদের যেই স্টল রয়েছে, সেই স্টলের উদ্বোধন হবে এবং তাদেরকেও আমরা কিছুটা তাদের যেই বৃদ্ধাশ্রমের সহযোগিতা করার জন্য আমরা কিছুটা আর্থিক সাহায্য ওনাদেরকে করব। এরপর প্রতিদিন আমাদের এই মেলা প্রাঙ্গণে আমাদের স্টলে থাকছে শঙ্করধ্বনি, উলুধ্বনি, বেলুন ফোলানো, বল থ্রো ইত্যাদি মনোরঞ্জনমূলক বিভিন্ন প্রতিযোগিতা থাকবে। ফুচকা খাওয়া, রসগোল্লা খাওয়ার ইত্যাদি প্রতিযোগিতা। তাছাড়া সাংবাদিক সম্মেলনে সংস্থার জেনারেল ম্যানেজার আরও জানান, শিল্প ও বাণিজ্য মেলায় বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হবে। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন সৈনিক, সাংবাদিক, মৃৎশিল্পী প্রভৃতি। মেলা প্রাঙ্গণে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হবে। ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় মেলা প্রাঙ্গণে হবে এই বসে আঁকো প্রতিযোগিতা। বয়সের উপর ভিত্তি করে ৪টি বিভাগে এই প্রতিযোগিতা হবে। তিনি আরও জানান, এছাড়াও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, পুরুষ এবং মহিলাদের সরাসরি রান্না প্রতিযোগিতা থাকবে। তিনি জানান, শিল্প মেলায় ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ হবে বিভিন্ন সামগ্রীর ওপর সর্বাধিক ৫০% ছাড় এবং ১,০০০ টাকার কেনাকাটায় কুপনের ব্যবস্থা। এছাড়া মেলায় প্রতিদিন স্পট কুইজের আয়োজন করতে চলেছে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি। সমাজের বিভিন্ন স্তরের লোকদেরকে আমরা সম্মাননা দেব এই স্টলের মধ্যে। সেখানে আপনাদের যারা সাংবাদিক ভাইরা কাজ করছেন তাদেরকে আমরা একটা নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনাদেরকে সম্মাননা করব এবং সেখানে আমরা প্রাক্তন সৈনিক যারা দেশের জন্য কাজ করছেন তাদেরকে আমরা সম্মাননা করব। এছাড়াও আমরা সমাজের বিভিন্ন ব্যক্তিত্বরা যাদেরকে বিভিন্ন পেশায় কাজ করছেন, অথচ তাদেরকে অনেকে আমরা জিজ্ঞেস করি না। তাদের মধ্যে যেমন মুচি, মেথর, তারপর মৃৎশিল্পী, মৎস্যশিল্পী, এই ধরনের যারা রয়েছে তাদেরকে আমরা তাদেরকে সম্বর্ধনা করব আমাদের এই স্টলে। এছাড়া বাচ্চাদের জন্য, ছোটদের জন্য আমরা রেখেছি বসে আঁকো প্রতিযোগিতা। সেটা ৯ ফেব্রুয়ারি হবে, রবিবার, সকাল ১১টার সময় মেলা প্রাঙ্গণে সেটা হবে। ৪টি বিভাগে হবে এবং সেটার পরবর্তী সময় আরো আমরা প্রস্তুতি নিয়ে আরো আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে কিভাবে হবে সেই বিভাগ বা কত বছর এগুলো আমরা জানিয়ে দেব। এবং থাকবে যেমন খুশি সাজো, অর্থাৎ ছোটদের মনোরঞ্জনের জন্য যেমন খুশি সাজো একটা অনুষ্ঠান থাকছে। এটা ৪ তারিখ সন্ধ্যেবেলা থাকবে ৬টা থেকে ৮টার মধ্যে। ওরা সেজে আসতে হবে। সেজে আসলে আমাদের বিচারক থাকবে, ওরা বিচার করে যারা পুরস্কার পাবে আমরা সঙ্গে সঙ্গে ওদেরকে পুরস্কার দিয়ে দেবো। সাংবাদিক সম্মেলনে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ আরও জানান, সম্প্রতি গুয়াহাটিতে আয়োজিত একটি অনুষ্ঠানে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রিকে বিজনেস অ্যাওয়ার্ড প্রদান করেছে টাইমস অফ ইন্ডিয়া। সংস্থার উৎপাদিত দ্রব্য সামগ্রীর বিশুদ্ধতার উপর ভিত্তি করেই টাইমস অফ ইন্ডিয়া এই পুরস্কার প্রদান করেছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।